আলাইকুম সুপ্রিয় সুধী, আজকে আলোচনা করব সালামের আদব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সেই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়, আগে আগে সালাম দেয়। বাহনে থাকা লোক সালাম দিবে পায়ে হাঁটা লোককে, পায়ে হাঁটা লোক সালাম দিবে বসে থাকা লোককে, অল্প সংখ্যক লোক সালাম দিবে বেশি সংখ্যক লোককে, বাইরে থেকে আসা লোক সালাম দিবে ঘরে থাকা লোককে, ছোটরা সালাম দিবে বড়দেরকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর বিপরীত হলে দোষের কিছু নেই। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের আগে সালাম দিতেন। একসাথে অনেকে থাকলে একজন জবাব দিলেই সবার জবাব হয়ে যায়। আর সালাম দেওয়া ঠিক নয় যেই সময়টাতে আজান ইকামতের সময়, পেশাব পায়খানা করার সময়, মুখে খাবার থাকা অবস্থায়, যদি কথা বললে গলায় খাবার আটকে যাবার ভয় থাকে, ইবাদতরত অবস্থায়, যেমন কেউ সালাত পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে বা অজু করছে, খুতবা চলাকালীন অবস্থায় খতিবকে সালাম দিবে না, ক্লাস চলা অবস্থায় একে অন্যকে সালাম দিবে না, এতে সকলের মনোযোগ নষ্ট হয়। দিনী কাজে ব্যস্ত ব্যক্তিকে আগে সালাম দিবে না, যেমন ইলমি গবেষণায় ব্যস্ত গবেষক, ফকি, বিচার কাজে ব্যস্ত বিচারক। প্রকাশ্যে গুনাহে লিপ্ত ব্যক্তিকে আগে সালাম দেওয়া মাখরু, যেমন যারা দাড়ি কামায়, বেপর্দায় চলাচল করে, নাচ গান করে, নাটক সিনেমা দেখে কিংবা সবার সামনে হারাম কাজ করে।